কোমর থেকে শুটার নিয়ে বাইট করে লোকেরা শুট করছে, শুটটা আমার পায়ে বসছে। ডাক্তার রাজীব বলছিল কি ওখানে র্যাব আসবে, ছাত্রলীগরা এসে দেখা যায় এখানে কোনো গুলিবিদ্ধ বা আহত হওয়া কোনো স্টুডেন্ট আছে কিনা। আবার যদি কখনো দেশের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই যাবো। শহর থেকে আমরা সবাই বন্ধু বান্ধব যারা ছিল সবাই একসাথে বিশ্ববিদ্যালয়ে ওই দিন কর্মসূচি ছিল, ওদের যাওয়ার সময় ছাত্রলীগের বাধা আসে। তারপরে সবাই পলিটেকনিকের সামনে দেখি অনেক বড় ভাইরা ছিল, তো বলছে ওইদিকে আমরা সবাই দাঁড়াতে, সবাই একসাথে বিশ্ববিদ্যালয়ে দিয়ে যাব। তো ওই সময় সবাই একসাথে যাওয়ার সময় স্লোগান করতে করতে যাও একটু আগাইয়া পিছের দিকে দেখি ছাত্রলীগ বাড়িছে, কিছু পলিটেকনিক থেকে বাড়িছে আর কিছু সিনজি দিয়ে আসছে। সিনজি থেকে নামা প্রথম একজন কালো চশমা ছিল আর ছিল, মুখে মাস্ক ছিল। তো ও কোমর থেকে শুটার নিয়ে বাইট করে লোকেরা শুট করছে, তো ওই শুটটা আমার পায়ে বসছে। তো ওইখানে আমি আহত হয়ে যাই। হওয়ার পরে যখন সজাগ হইয়ার পরে দেখি মেডিকেলে ভর্তি আমি। এখানে অপারেশন হলো, বিলেন বার করলো। আর ডাক্তার রাজীব বলছিল কি এখানে র্যাব আসবে, ছাত্রলীগরা এসে দেখা যায় এখানে কোনো গুলিবিদ্ধ বা আহত হওয়া কোনো স্টুডেন্ট আছে কিনা। এর জন্য ডাক্তার আর ওইখানে ওই হসপিটালে ভর্তি রাখানে বলছে বাসায় অথবা অন্য কোথাও লুকিয়ে রাখতে। আমি হচ্ছে পরিবারের বড় ছেলে, আমার 2 ভাই 2 বোন, তারা সবাই ছোট। আমার আব্বু বাইরের দেশে থাকে আর আম্মু বা গৃহিণী। বর্তমানে কালকে হসপিটাল গেছিলাম ডাক্তার দেখাতে, তো উনি বলছে আরও 3 মাসের মতো সময় লাগবে, নতুন করে প্লাস্টার আবার করে দিছে। একটু সমস্যা হচ্ছে যে আর্থিকভাবে বা অথবা ফ্যামিলির যে ফ্যামিলিতে শুধু এখন সেবা করার জন্য আম্মু আছে। আম্মু আগে থেকে একটু ব্রেনে প্রবলেম আছে, বর্তমানে একটু কষ্ট হচ্ছে ফ্যামিলিতে। আবার যদি কখনো দেশের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই যাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।